ঘরে পেঁয়াজ ছাড়া দুধ দিয়ে পনির হচ্ছে। পেঁয়াজ ছাড়া নিরামিষ পনির বানানোর জন্য আমি নিয়েছি সাদা তেল, নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাজু আর মগজদানা বাটা, টমেটো বাটা, আর নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, টক দই, পোস্ত বাটা, চিনি আর নুন। এই যে পনির আমি মিডিয়াম সাইজের কেটে রেখেছি এখানে, আর নিয়েছি দুধ। তার জন্য আমি প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে যাক, তারপরে সাদা তেল দেওয়া হবে। তেলটা কড়াইয়ে দিচ্ছি। পনির তেল গরম হয়ে গেছে, এবারে পনিরগুলো হালকা ভেজে নেব। একটু নাড়াচাড়া করে দিই উল্টা পাল্টা করে। এগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই, কারণ এটা তো বেশি ভাজবো না, হালকা ভাজবো। দেখো হালকা মতো বেশ ভাজা হয়ে গেছে, এবারে এগুলো তুলে নিচ্ছি। আস্তে আস্তে সব তোলা হয়ে গেল। তো পনির তো ভাজা হয়ে গেল, এবারে ওই তেলটাতেই আমি এই ফোড়নগুলো দিয়ে দেবো, গোটা গরম মশলা, তেজপাতাটা। তো ফোড়নটা তো দিলাম, এরপরে দেবো আদা বাটা। তো তেজপাতা আর গোটা গরম মশলাটা আমার গরম হয়ে গেছে ফোড়নের, এবার এটা দিয়ে দিলাম আদা বাটা। আর দেব একটু ভেজে নিই, আদাটা একটু ভাজা হয়ে গেলে, আদাটা একটু ভেজে নিলাম। তো আদাটা ভাজা হয়ে গেছে, আদাটা ফুটে, যার জন্য আমাকে এই মশলাগুলো আগে দিতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো একটু ভাজা হয়ে যাক। তো ওই মশলাটা দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি টমেটো বাটাটা। টমেটো বাটাটা দিয়ে একটু কষে নিই, তারপরে ওই মশলাটা দিলাম। ওই মশলাগুলো একটু ভেজে নিই ভালো করে, ভালো করে কষা হয়ে যাক। একটু ভালো করে কষে নিয়ে তারপরে দেবো পোস্ত বাটা। এরপরে দিয়ে দিলাম পোস্ত বাটাটা। তো পোস্ত বাটাটাও এর সঙ্গে আর একটু ভালো করে কষা করে নিই। এটা কষা হয়ে গেলে তারপরে দেব কাজু বাটা আর মগজদানা বাটা। তো মগজদানা কাজু বাটাটাও দিয়ে দিলাম। এটাও একটু ভালো করে ভাজা ভাজা হোক। এবারে কাজু আর মগজদানাটা দিলাম, তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দেব টক দইটা। টক দইটা আমি দিয়ে দিলাম। টক দইটা এর সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিই। ভালো করে মিক্স করে তারপরে দেব আমি, এটা একটু ভালো করে কষা হয়ে গেলে দইটা এর সঙ্গে, তারপরে দেব দুধ। ও দইটা কিন্তু তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো দুধটা। দুধ দিয়ে দিলাম। তো দুধটাও একটু এর সঙ্গে ভালো করে ভাজা হোক। দুধটা এর সঙ্গে মিক্সড করে এও যখন তেলটা ছেড়ে দেবে, তারপরে লাস্টে পানিটা দেব। আরে এইটা তো হয়ে গেছে কষা, দুধটা এর সঙ্গে মিক্সড হয়ে গেছে ভালো করে। এরপরে দেবো চিনিটা। চিনি আর চিনিটা দিয়ে দিলাম। এরপরে আন্দাজ মতো নুনটা দিচ্ছি। এবার আন্দাজ মতো নুন, এবার নুনটা দিয়ে দিলাম আন্দাজ মতো। এবারে সব মশলাগুলো, নুন টুন সবই দেওয়া হয়ে গেছে সব মশলায়। এবারে ভালো করে এটাকে কষে নেবো। এও যখন তেলটা ভালো করে ভেসে উঠবে ওপরে, তখন পনিরগুলো দেবো। দেখো সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেল পুরো উপরে ভেসে উঠেছে। এরপরে দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম। এবারে জলটা একটু ভালো করে সুন্দর করে মশলাটা হয়ে যাক, কষে ফুটে কমে যাবে একটু মশলাটা। জলটা ফুটে যখন কমে যাবে, তখন পনিরটা দিয়ে দেবো। দিয়ে হালকা পনিরটা একটু ফুটিয়ে বন্ধ করে দেবো।
ঠিক আছে, এবার জলটা পুরোটা অনেকটা কমে গেছে ফুটে, তো এবার পনিরগুলো এর সঙ্গে দিয়ে দেব। পনিরটা দিয়ে দিলাম। তো পনিরটা একটু ফুটুক, আর একটু জলটা মরে যাক, মশলাটা একটু কমে যাক, নিয়ে তা গ্রেভি হবে তখন না। পনিরটা দিয়ে দিয়েছি। তো পনিরটা মশলাটা অনেকটাই কমে এসেছে। তো এটা যখন গ্রেভি হয়ে যাবে, তখন গ্রেভি হওয়ার পরে এটা নামিয়ে দেবো। সম্পূর্ণ তৈরি হয়ে গেল আমার বিনা পেঁয়াজে নিরামিষ পনির। গরম ভাত, পোলাও, রুটি তোমরা সবার সঙ্গে এটা খেতে পারো। কেমন লাগলো আজকে আমার এই পেঁয়াজ ছাড়া দুধ দিয়ে পনিরের রেসিপিটা কমেন্ট করে জানিও।